সবাইকে শুভেচ্ছা, স্বাগত প্রথম আলোর নিয়মিত আয়োজন একেএস বার্তা সংক্ষেপে। সঙ্গে আছি আমি আব্দুল্লাল হুসাইন। জানিয়ে দিচ্ছি আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলো মাদুরোকে নিউ ইয়র্ক ব্রুকলিনের ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। আগামী সপ্তাহে ম্যানহাটনের ফেডারেল আদালতে মাদক ও অস্ত্রের মামলায় আইনি লড়াইয়ের মুখোমুখি করা হবে তাকে। শনিবার ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে প্রেসিডেন্ট মাদুরোকে তুলে আনে মার্কিন সেনাবাহিনীর ডেল্টা ফোর্স। সঙ্গে আনা হয় মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকেও। তবে ফ্লোরেস এখন কোথায় আছেন সেই বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে যুক্তরাষ্ট্রের কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত খবরের বরাত দিয়ে মাদুরোকে এমডিসিতে নেওয়ার বিষয়টি জানিয়েছে বিবিসি। রয়টার্সের খবরে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের অন্যতম জটিল এই অভিযানের পরিকল্পনা চলছিল কয়েক মাস ধরেই। ছিল অভিযানের পুঙ্খানুপুঙ্খ মহড়াও। ভেনেজুয়েলায় হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলো মাদুরোকে আটকের ঘটনায় নিন্দা জানিয়েছেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। এ হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও উল্লেখ করেছেন তিনি। কয়েক দফা দাবিতে রোববার রাজধানীর কারওয়ান বাজারে সার্ক ফোয়ারা মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছে মুঠোফোন ব্যবসায়ীদের সংগঠন এমবিসির সদস্যরা। এক পর্যায়ে জলকামান, সাউন্ড গ্রেনেড ও লাঠিপেটা করে তাদের সড়ক থেকে সরিয়ে দিয়েছে পুলিশ। সকাল 10:30টার দিকে কারওয়ান বাজার সার্ক ফোয়ারা মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করে সড়কে বসে পড়েন আন্দোলনকারীরা। এই সময় তারা নানা স্লোগান দিতে থাকেন। বেলা 11:30টার দিকে মুঠোফোন ব্যবসায়ীদের লাঠিপেটা করে সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ। মুঠোফোন ব্যবসায়ীদের একটি অংশ দুপুর 12টার দিকে আবার সড়কে এসে বসে পড়েন। পুলিশ প্রথমে জলকামান ব্যবহার করে, পরে লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে, কয়েকজনকে আটকও করে। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার ব্যবস্থা চালুর প্রতিবাদ, বিটিআরসি ভবনে হামলার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তিসহ কয়েক দফা দাবিতে পরিবারসহ অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছিল এমবিসির সদস্যরা। একই সঙ্গে সংগঠনটি অনির্দিষ্টকালের জন্য দেশের সব মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণাও দিয়েছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদি হাসান জামিন পেয়েছেন। তাকে নিয়ে শহর প্রদক্ষিণ করে আনন্দ মিছিল করেছে নেতাকর্মীরা। রোববার সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল মান্নান তার জামিন আবেদন মঞ্জুর করেন। এর আগে মাহদি হাসানকে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। আদালতে পুলিশের পরিদর্শক আব্দুল তালেব মোল্লা বলেন, মাহদি হাসান পুলিশের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন এবং আসামিকে ছাড়িয়ে নিতে চেষ্টা করেছেন। একই সঙ্গে সরকারি কাজে বাধা দেন। ওই ঘটনায় আটক করে তাকে আদালতে হাজির করা হয়। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীরা বলেন, যে ধারায় আসামিকে আদালতে হাজির করা হয়েছে তা জামিনযোগ্য। সংক্ষিপ্ত শুনানির পর বিচারক আব্দুল মান্নান জামিন মঞ্জুর করেন। জীবনযাত্রার ঊর্ধ্বমুখী ব্যয়ের প্রতিবাদে ইরানে বিক্ষোভ চলছেই। রোববার আবার ইন্টারনেট বিভ্রাটের সম্মুখীন হচ্ছেন মানুষ। দেশটির সর্বোচ্চ নেতার তরফে বিদেশি নাশকতার ব্যাপারে সতর্কবার্তা দেওয়ার পাশাপাশি পাল্টা বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে কর্তৃপক্ষ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী সাত্তার হাশেমি সাংবাদিকদের জানিয়েছেন, গত রোববার ইরান সাম্প্রতিক সময়ের অন্যতম বড় একটি সাইবার হামলা প্রতিহত করেছে। তার দাবি, এ হামলার কারণেই ইন্টারনেটের ব্যান্ডউইথ সীমিত হয়ে থাকতে পারে। এর আগে বিক্ষোভ চলাকালে ইরানি কর্তৃপক্ষ ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন অথবা ধীরগতি করে দিয়েছিল। গত জুনের মাঝামাঝি ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘাত বাঁধলে টানা কয়েকদিন ইরানে ইন্টারনেট সংযোগ প্রায় পুরোপুরি বন্ধ ছিল। টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। রোববার দুপুরে 17 জন বোর্ড পরিচালককে নিয়ে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার উগ্রপন্থীদের হুমকির মুখে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএলের 2026 আসর থেকে বাদ দেওয়ার পর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি সামনে আসে। বিসিবির একটি সূত্র জানিয়েছে, মূলত এই কারণেই আইসিসিকে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়ে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। 2026 আইসিসি টি-20 বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা।
সূচি অনুযায়ী আগামী 7 ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরুর প্রথম দিন ভারতের কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশের। গ্রুপ পর্বে আরও যে 3টি ম্যাচ আছে সে সবই কলকাতা ও মুম্বাইয়ে। শনিবার মোস্তাফিজকে কেকেআর থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। শেষ করছি আজকের একেএস বার্তা সংক্ষেপ। প্রথম আলো প্রতিদিনের এই আয়োজন দেখুন prothomalo.com সহ আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। থাকুন ভালোর সাথে, আলোর পথে।